একটা কলম কখনো কখনো একটা বন্দুকের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ বন্দুক শরীর ভাঙে কিন্তু কলম ভাঙে শাসকের মিথ্যা। আজকের গল্প একজন কবির যাকে হত্যা করা হয়েছিল কারণ সে মিথ্যার সঙ্গে আপোষ করেনি। তার নাম উসমান হাদি। যে সময় রাষ্ট্রীয় নিপীড়ন, ভয় আর দমনপীড়ন স্বাভাবিক হয়ে উঠেছিল, ঠিক তখনই উসমান হাদি দাঁড়িয়েছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। তিনি ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কণ্ঠ। তার কবিতা ছিল না শুধু সাহিত্য, তার কবিতা ছিল প্রতিবাদ। তিনি লিখেছিলেন ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে, যেখানে অধিকাংশ মানুষ চুপ করে থাকা বেছে নিয়েছিল। উসমান হাদি জানতেন সত্য বলা মানেই বিপদ ডেকে আনা, তবুও তিনি লিখেছেন, বলেছেন, লড়েছেন। আর তার লেখায় উঠে এসেছে রাষ্ট্রীয় জুলুম, সাধারণ মানুষের আর্তনাদ, শোষণের নগ্ন চিত্র। তিনি বিশ্বাস করতেন সত্য চেপে রাখা মানেই অপরাধে অংশ নেওয়া। যখন একজন কবি শাসকের জন্য হুমকি হয়ে ওঠে, তখন তার কলমই তার মৃত্যুদণ্ডে পরিণত হয়। উসমান হাদিকে নীরব করার সিদ্ধান্ত নেওয়া হয়। একদিন কোনো বিচার ছাড়াই, কোনো প্রশ্ন ছাড়াই তাকে হত্যা করা হয়। এটা শুধু একজন মানুষকে হত্যা ছিল না, এটা ছিল একটি কণ্ঠস্বর থামিয়ে দেওয়ার চেষ্টা। উসমান হাদির মৃত্যু একটি দেহের মৃত্যু ছিল, কিন্তু তার আদর্শ মরেনি এখনো। তার আদর্শ মরবে না কখনো, কারণ ইতিহাস বলে যাদের হত্যা করা হয় সত্যের জন্য, তারা কখনো হারিয়ে যায় না। তার রক্তে লেখা হয়ে যায় আরো হাজার হাজার কণ্ঠের সাহস। আজও যখন মিথ্যা সত্য হয়ে দাঁড়ায়, নিপীড়ন স্বাভাবিক হয়ে যায়, তখন উসমান হাদির নাম নতুন করে ফিরে আসে। তিনি আমাদের শেখান নীরবতা সবসময় নিরাপদ নয়, আর সত্য বলা সবসময় বিপজ্জনক। কিন্তু সত্যের পথে মৃত্যু লজ্জার নয়, গর্বের। ওসমান হাদি মারা যায়নি, তিনি শহীদ হয়েছেন, কারণ তিনি বেছে নিয়েছিলেন সুবিধার নয়, বরং সত্যের পথ। এই ছিল উসমান হাদি, একজন কবি, একজন যোদ্ধা এবং একজন অমর কণ্ঠস্বর। এবং আজকের এই ছোট্ট ডকুমেন্টারি ভিডিওতে কণ্ঠে ছিলাম আমি রায়হান এবং আমি জাহিদ। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।